হ্যালো এভরিওয়ান, আই এম দেবু। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে দর্শনার্থীদের প্রচুর ভিড়। আর দেখতে পাচ্ছ লোকগুলো প্রচুর জাম। আর কালকে রাত্রেবেলা মেলাতে এত ভিড় ছিল গাইস যে বলার নেই। আর তোমরা কে কে মেলাতে এসেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে হাওয়াই নাড়ু। আর আমরা কিন্তু আজকে মেলাতে প্রবেশ করছি। আর এই যে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। আর তার মধ্যেখানে আমরা কিন্তু আজকে চলে এসেছিলাম ছোটবেলাকার যে ইমোশনাল জিনিসগুলো, সে হচ্ছে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ। এই টেম্পুগুলোর দাম কিন্তু এখন 50 টাকা হয়ে গেছে। আমরা যখন নিতাম তখন ছিল 20 টাকা দাম। তো পয়সার অনেকটাই ডেভেলপ হয়েছে। আর এখানে দোকানগুলোতে দেখতে পাচ্ছি কত ভিড় গাইস, অনেক ভিড়। আর তার মাঝখানে কিন্তু আমি ভিডিও করেছি। আর এখানে দেখতে পাচ্ছ যে কত রকমের খেলনা গাড়ি আছে, সব কিছুই আছে। তো আমরা ছোটবেলায় খুব বাবা মার কাছে জিদ ধরতাম যে বাবা আমাকে গাড়ি কিনে দাও বা কিছু কিনে দাও। তো এখন সেই জিনিসগুলো এখন আর শখগুলো আর অতটা হয় না। আর এখানে দেখতে পাচ্ছ মেয়েদের অনেক রকমের হার আছে। আর এখানে মঙ্গলসূত্র আছে, যে কিছুই নিতে পারো তোমরা। আর টিপ থেকে আরম্ভ করে সবকিছুই আছে। তো একটু আস্তে আস্তে তোমাদেরকে সবকিছু দেখার শেয়ার করছি। আর এটা দেখতে পাচ্ছ কৌটা আছে, সবকিছু রাখার, লবণ তেল, কেস, চামচ সব আছে। তো সবকিছু আমরা নিচ্ছিলাম। আর সব থেকে ভালো জিনিস এটা হচ্ছে খাওয়ার সার্ভ করার যে প্লেটগুলো হয়, দেখতে পাচ্ছ কত জিনিসগুলো সুন্দর। আর এত সুন্দর লাইটিং গুলো লাগিয়েছিল যে আর বলার কথা না। আর এই যে দেখতে পাচ্ছ সব থেকে মেলার যেটা ক্রেজ, এটা হচ্ছে যে আমাদের ফুচকা। তো ফুচকা খেতে চলে এসেছি। তো এডিটিং করতে করতে এখন মনে হচ্ছে যে মুখে জল চলে আসছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুচকার জল। আর এটা হচ্ছে আলুর ছানা। তো ফুচকাটা এত সুন্দর ছিল গাইস, একটু ঝালটা বেশি ছিল কিন্তু সেই লাগছিল একদম। আর তার মাঝখানে আমরা কিন্তু মেলাতে আজকে চলে এসেছিলাম। আজকে ভাবলাম যে মুগলাই খাবো। তো দাদাকে বললাম যে আমরা দুটো মুগলাই দাও। আর আমার বৌদি খেয়েছিল রোল। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিং কোরের দোকান। তো তোমরা কে কে খাবা তো অবশ্যই মেলাতে ভিজিট করবা এই কিং কোরের দোকানে। আর এখানে চাউমিন, রোল সবই ছিল অ্যাভেলেবেল। আর তার মাঝখানে আমি বললাম যে কিং করে একটু হাই করে, এটা হচ্ছে বন্ধু, এই যে কিং করে হাই করলো। আর তার মাঝখানে কিন্তু এখানে সেই ফাটাফাটি ভাবে কিন্তু কাজ চলছে। আর মেলাতে গেলে কিন্তু সব থেকে ভালো লাগে আমাকে মুগলাই, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে নবদা হাই করছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৌদি। আর আমি ছিলাম মাঝখানে। তো দেখতে পাচ্ছ যে আমাদের আজকে মোগলাই চলে এসেছে। আর মোগলাইটা যা টেস্টি ছিল একদম বলে বোঝাতে পারবো না, এবং খুব সুস্বাদু ছিল এবং খেতে প্রচুর টেস্টি ছিল। তো কে কে খাবা বন্ধুরা চলে আসো। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিও। আশাপুর মেলাতে কে কে এসেছিলা সেটাও কমেন্ট করে জানাবে। আর আশাপুর মেলাটা সত্যি অসাধারণ এবং পুরো ঐতিহাসিক। আর এই মেলাটাতে অনেক ঐতিহ্যবাহী জিনিস আছে এবং ঐতিহাসিক জিনিস আছে। আর এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে খাচ্ছি আর একটু হালকা ভিডিও করে নিলাম। আর দেখতে পাচ্ছ গরম গরম পুরো হচ্ছে তরকাটাতে ভাপ উঠছে চটপটিটা থেকে। আর দেখতে পাচ্ছ কিছু সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হয়েছিল। তো দেখতে পাচ্ছ হাই করছে। তো এই যে দেখতে পাচ্ছ সবাইকে একটু নেওয়ার চেষ্টা করলাম। তো আর তার সাথে সাথে আমরা কিন্তু একটু মিষ্টি মুখ করার জন্য কিন্তু কেক নিতে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের কেক রাখা রয়েছে। আর মেলাটাতে ঘুরতে যেরকম এনজয় লাগলো সেই সুন্দর খাবারও ছিল। আর কেকগুলো আমরা নিলাম। আর সব থেকে যেটা ভালো জিনিস এটা হচ্ছে আচার। দিতে হচ্ছে কত কোয়ালিটির আচার, বলে শেষ করতে পারবো না, এত রকমের আচার আছে। আমের আচার আছে, সবকিছু বইয়ের তেঁতুল থেকে আরম্ভ করে মনে হচ্ছে একদম সেই অনেক লেভেলের আচার। আর আমার মুখ থেকে পুরো একদম জল চলে আসছে, আর বলবেন না গাইস। আর আমরা কিন্তু বাড়ি আসার সময় এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চীনা বাদাম। এই লোকটা বলে নাকি রাজস্থান থেকে এসছে। তো এখান থেকে ভাবলাম যে একটু বাদাম নিই। তো কাকার কাছ থেকে বাদাম নিলাম, দেখতে পাচ্ছ। আর এক পোয়া বাদামের দাম নিল 45 টাকা। কাকাকে বললাম যে 5 টাকা কম করে, তবু করবে না, আর কি করবা। তো এখান থেকে বাদাম সংগ্রহ করে নিলাম আমরা বাড়ির জন্য। দেখতে পাচ্ছ 1 পোয়া বাদাম নিলাম। এটি কালকে সকালেও খাবো, চলে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কড়াইয়ে কিন্তু গরম গরম বাদাম ভাজা হচ্ছে। গাইস, কে কে খাবার চলে আসো। আর তার মাঝখানে সব থেকে ভালো জিনিস এটা হচ্ছে জিলেপি। তো আমরা আজকে হাফ কিলো জিলেপি নিয়েছিলাম, সবাই মিলে খেয়েছিলাম। আর মেলাতে গিয়ে এই জিলেপি খাওয়ার কিন্তু স্বাদটা আলাদা রকমই। আর এই যে দেখতে পাচ্ছ পুরো জিলাপিটিকে কিন্তু এখন রসে ডুবানো হচ্ছে। তারপরে কিন্তু এই যে আমরা ওজন করে নিলাম হাফ কিলো জিলাপি। আর এটা হচ্ছে আমার বন্ধুর দোকান, সব বন্ধুরই দোকান। তো যারা পারবেন একটু খেয়ে আসবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে দেখতে পাচ্ছ আমরা হাফ কিলো আজকে জিলেপি নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এভাবে ভিডিও বানাতে ভালোবাসি।